আদম আলাইহিসসালামের ছোট বেটা নবী শীষ আলাইহিসসালাম থেকে আপাতত শুরু করতে চাইছি। একটু বলি, আব্বাজান আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক 139টা ছেলে মেয়ের, আস্তাগফিরুল্লাহ, 120 দুগুণে কত, 240, 239, 239টা ছেলে মেয়ের পিতা বানিয়েছিলেন। কত বললাম? আদম আলাইহিসসালামের ছেলে মেয়ে কত ছিল? জোরে বলেন। আপনারা বলতে ভয় খাচ্ছেন কেন? আমি কি শোনা কথা বলছি? শোনা কথা বলছি? আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন, ও কাটতেও হবে না, আর কিছু করতে হবে তো শোনেন। 239 আম্মাজান হাওয়া আলাইহিসসালাম 120 বার সন্তান প্রসব করেছিলেন। কতবার বললাম? 120 বার। প্রত্যেকবারে জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন, একটা ছেলে একটা মেয়ে। 119 বার জোড়া জোড়া সন্তান প্রসব করেছিলেন। 119 দোকানে কত হলো বাবা? 200 বলেন বলেন 38। ঠিক আছে, ওই হাজী সাহেবকে এবার হাত তোলেন। আপনি হাজী সাহেব? হ্যাঁ, এই হাজী সাহেব। আর এখানে কই হাজী সাহেব? হাত তোলেন। হাজী সাহেব নেই আর? কই হাজী সাহেব? কোথায় গেল? ওই তো হাজী সাহেব, এই তো হাজী সাহেব। না, ঘুমলে হবে না, এই আমার দিকে ফেরেন, আমি একটু এরকম ওয়াজ করি। হাজী সাহেবরা সেই ময়দানে রাত কাটিয়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে। যে জায়গাটার নাম মুজদালেফা, ওখান থেকে পাথর সংগ্রহ করেছে ইবলিসকে মারার জন্য। ওই জায়গাটার নাম মুজদালেফা। ওই মুজদালেফার ময়দানে মা হাওয়া আলাইহিসসালাম 120 বারের মাথায় একটা সিঙ্গেল সন্তান প্রসব করেছিলেন। তিনিই হচ্ছেন নবী শীষ আলাইহিসসালাম। আমি একদম এ ধরে বললাম, 119 বার জোড়া জোড়া, 120 বারের মাথায় সিঙ্গেল নবী শীষ আলাইহিস সালাম, যার জন্মস্থান মক্কাতুল মুআজ্জামার মুজদালিফার ময়দান। ঠিক আছে, হযরত নবী শীষ আলাইহিস সালাম উনি পরে নবী হয়েছিলেন। যাই হোক, বড় হয়ে গেলেন। বাপ হিসাবে ছেলে মেয়ের বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ে দেওয়ার দরকার আছে না নেই? এই ছেলে মেয়ের বিয়ের দায়িত্ব বাপ মার আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? ঠিক বলছেন তো নাকি? সত্যি বলছেন? ও, দায়িত্ব আছে। তা কি হয়েছে? জমিদার হয়ে গেছি আমরা মা বাপ, এখন আর ছেলে মেয়েরা সব দায়িত্ব আমাদের দেয় না। এই কথা বলেন, আমাদের আর সব দায়িত্ব দিচ্ছি না। তোমরা বুড়ো হয়ে গেছো, সব দায়িত্ব তোমাদের নিতে হবে না। কিছু দায়িত্ব আমরা পালন করছি, বেদ দায়িত্ব ও আমারটা আমি ঠিক করে নেব। কখন যে গোপনে গোপনে ঠিক হয়ে গেল, বাপও জানে না, মাও জানে না। গ্রামের মা বাপ তো গেল মাহরুম হয়ে, গ্রামে যে ইমামতি করে খেত আল্লাহর আলেম দিল, যাই 100-200 পেয়ে তো বিয়ে পড়ে সেও গেল। এই কথা ঠিক। ফোনে ফোনেই কাজ সেরে নেবে। আবার পরে শোনা যাচ্ছে নাকি ফোনে ফোনে তালাক। এই কথা বুঝছেন কিছু? আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত নবী শীষ আলাইহিস সালাম বিয়ের উপযুক্ত হলেন, অথচ দুনিয়ায় কোনো মেয়ে নাই। একটু বলবো দুনিয়ায় কোনো মেয়ে নাই। আব্বাজান আদম সফিউল্লাহ চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, ছেলেটা বড় হলো অথচ মেয়ে নাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আর দোয়া ও মুকুল ইবাদাত। আয় রব্বি আল্লাহ, আমার বেটার জন্য মেয়ে তো নাই, আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। সংক্ষেপ বলে গেলাম, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আমার জান্নাতে যাও, একটা হুর রাখা আছে, যে হুরটা আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় পেয়ারা, সে জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেয়ারা হাবিবের শানে দরুদ শরীফ পাক তেলাওয়াত করে।
ও আমার হাবিবের বড় পেয়ারা, ও ফেরেশতা জিবরাইল আমিন জান্নাতে গিয়ে আমার হাবিবের পেয়ারা ওই হুরকে তুমি সঙ্গে নাও, আর এক থাল জান্নাতি খাদ্য খোরাক নিয়ে হুরের মাথায় চাপিয়ে দিয়ে হুরকে সঙ্গে করে নিয়ে দুনিয়ার জমিনে সিরিয়ার জমিনে গিয়ে আমার আদমের বাড়িতে পৌঁছে দাও। আমার আদমকে যে বলে দাও, ও নবী আদম সফিউল্লাহ, আপনার বৌমা হিসাবে আল্লাহ, ছোট বেটার বিবি হিসাবে আল্লাহ পাক জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়েছে। জি, জান্নাতি হুর আল্লাহ পাঠিয়েছেন। আর বাউমিন সুনাল মুরসালিন আল হায়া ওয়ান নিকাহ ওয়া তাআত্তুর সালাহ, এই হাদিসটা আপনারা 60 খত ইবনে নাবাতাতেও আছে। চারটে সুন্নত তামাম নবীদের মধ্যে ছিল, তার মধ্যে একটা হচ্ছে শাদী সম্পন্ন পবিত্র। ইসলাম পবিত্রতা শিক্ষা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই তাবারুকটা কি খেয়ে নেবেন নাকি? খেয়ে নেবে? আটোয়াজ করি নাকি? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। জি ভাই আমার, দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক জান্নাতি হুরকে আদম আলাইহিস সালামের ছোট বৌমা বানিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আমি ছেটে ছেটে বলছি। নবী আমার বলেছিলেন, বাবা আহা আল্লাহ পাকের কুদরতি তামান্না, আমি নবী দুনিয়ায় আসব, আমার জবানটা যাতে জান্নাতি জবান হয়, বেহেশতি জবান হয়, জান্নাতি জবান হয়। এই জন্য বহু বহু বহুকাল পূর্বে হযরত নবী আদম আলাইহিস সালামের ছোট বেটার জোর করে আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে দেননি। এটা ছিল আল্লাহ পাকের কুদরতে কামেলা। তার আমি রাসূলুল্লাহ, হুজুর বলছেন আমি রাসূলুল্লাহ আমার জবানটাকে জান্নাতি জবান কবুল করবেন বলে নবী শীশ আলাইহিস সালামের জোর করে আল্লাহ দুনিয়াতে কোনো মেয়ে দেননি। শীশ আলাইহিস সালামের বিবি করে জান্নাতি হুর আল্লাহ পাঠিয়েছিলেন। সেই জান্নাতি হুরের পেট থেকে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, সকলের জবান ছিল জান্নাতি জবান। মায়ের ভাষা, বাচ্চার ভাষা। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ছেলে মেয়ে মায়ের কাছে তো বেশি শেখে নাকি? আরে বাপের কাছে কতক্ষণ শিখবে? বাপ তো তার সংসারের জ্বালায়। কি কথা ঠিক কি না? আল্লাহ পাক আমার নবী পাকের জবানটাকে জান্নাতি জবান করবেন বলেই বহুকাল পূর্বে নবী হযরত শীশ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ জোর করে দুনিয়ায় মেয়ে দেন না, জান্নাতি হুরকে ওনার বিবি বানিয়েছিলেন। মুসলমান মনে রাখুন, ওই হুরের পেট থেকে যে সন্তানেরা আল্লাহ দুনিয়া দেখিয়ে দেখেছিলেন, সেই সন্তানদের সন্তান আওলাদ হলেন আমাদের নবী নূর নবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের তামান্না আমার হাবিবের জবানটা যাতে জান্নাতি জবান হয়, মিষ্ট জবান হয়, মধুমাখা জবান হয়। আমার হাবিবের জবান শুনে মক্কার মানুষ, মদিনার মানুষ, তায়েফের মানুষ, ইয়েমেনের মানুষ, দুনিয়ার মানুষ ঈমানের কালেমা পড়ে তারা যেন কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। ও আমার পেয়ারা ভাইরা, আমার রাসূলুল্লাহর জন্য লক্ষ কোটি বছর আগে আল্লাহ পাক এই ফয়সালাটাও রেখেছিলেন। যে নাম্বার 2, গোটা তিনি অন্তত বলি, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যেতে হবে না? ওই তো ঘুমোচ্ছে তো। আল্লাহু আকবার। এই আমার দিকে ফেরেন, আমার দিকে ফেরেন, এদিক ওদিক মাত করনা, ইধার উধার মাত করনা, মাত ঘুমানা। জি, রাসূলুল্লাহ দুনিয়ায় আসবেন। হুজুর কোথায় শুয়ে আছেন বাবু? মদিনা শরীফে না? নবী আমার মদিনা শরীফে যাবেন, হিজরত করবেন। সারা দুনিয়ার মধ্যে হাজার হাজার দেশ আছে, ছোট ছোট দেশ, ছোট ছোট। মদিনা তো একটা স্টেট, কথা হচ্ছে না? এরকম হাজার হাজার আছে। আমার পেয়ারা ভাইরা, নবী আমার হিজরত করে মদিনায় যাবেন।
এটা আল্লাহ পাকের ফয়সালা ছিল। তাই আমার নবী পাক দুনিয়ায় আসার এক আধ দিন নয়, এক আধ মাস নয়, এক আধ বছর নয়, 14 পিঢ়ি আগে আমার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বু, তার আব্বু, এমন করে করে 14 পিঢ়ি আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 14 পিঢ়ি আগে আমার রাসূলুল্লাহর জন্য মদিনার জমিনে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি আল্লাহর তরফ থেকে করা হয়েছিল। আল্লাহ পাকের কুদরতি তামান্না, আমার হাবিব মক্কায় জন্মগ্রহণ করবে। মক্কার আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, শিবা, ওলীদ ইবনে মুগীরা এরা জানি দুশমন হয়ে যাবে। 37 জন লোক মিলে আমার হাবিবের ঘরটা ঘেরাও করবে, মারার জন্য ঘেরাও করবে, কিন্তু মারতে পারবে না। আমি আল্লাহই বাঁচিয়ে দেব। এই বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? ঠিক আছে তো? আল্লাহ পাকের তামান্না, আমার হাবিব মদিনা শরীফে যাবে। মদিনার মানুষেরা দাঁড়ে 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 হাবিব আমার ঘুরে ঘুরে বেড়াবে, থাকার জন্য জায়গা চাইবে, মাংবে। আমি আল্লাহ আমার ভালো লাগবে না। তাই মুসলমান মনে রাখুন, ইয়েমেনি বাদশাহ তুব্বাল হুমায়রির জন্য মাধ্যমে আল্লাহ পাক রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 14 পিঢ়ি আগে মদিনার জমিনে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি আল্লাহ পাক বানিয়ে রেখেছিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম, 14 পিঢ়ি পরে আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, মক্কায় জন্মগ্রহণ করলেন, মদিনায় হিজরত করলেন, আর রাসূলুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহর হিজরতের উটনি, তার নাম হচ্ছে কাসওয়া। কোরআন পাকে আছে এই কাসওয়া উটনিটা নবী পাককে নিয়ে কি বলে মদিনার অলিগলি ঘুরে 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 নবী পাকের জন্য নির্দিষ্ট করে রাখা ওই দোতলা বিশিষ্ট পাকা বাড়ির সম্মুখে গিয়েই রাসূলুল্লাহর উটনিটা আল্লাহর হুকুমে বসে গিয়েছিল। ওয়াজ কি বুঝছেন? রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন ওটাও ফয়সালা ছিল। বলুন না সুবহানাল্লাহ। একটু বলে দিয়ে যাই, একটু ধৈর্য ধরে শোনেন। আল্লাহর নবীর সামনে আলোচনা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে আপনারা এয়ারপোর্টে গেছেন না? দেখেছেন তো প্লেন ওঠে, ওড়ে, প্লেন ওড়ে, দেখেন না? যখন ওড়ে তখন কি করে ওড়ে? খানিকটা রান নেয় না, তারপর তো টান মারে। এই কথা বলেন এখানে? হ্যাঁ, বোরাক থেকে বিজলি মেরাজে রাত্রে রাসূলুল্লাহকে নিয়ে বোরাক যখন মক্কার ঘর থেকে রওনা হয়েছিল, কাবা শরীফ থেকে রওনা হয়েছিল, বোরাক টান দেবে তাই একটু রান নিয়েছিল। রান নিতে বোরাক 400 কিলোমিটার দূরে পৌঁছেছিল, যেটা বর্তমান মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের দরবার। আমার নবী পাককে নিয়ে বোরাক আল্লাহ দরবারে যাবেন, টান দেবেন, তাই রান নিতে গেলেন। শুনছেন তো? হুজুরকে পিঠে করে নিয়ে বোরাক যে জায়গায় যে ইউটার্ন নিয়েছিলেন, ইউটার্ন উড়বে বলে, কথা বুঝছেন না? বুঝছেন না আমার পেয়ারা ভাইরা? ওই জায়গায় যখন পৌঁছালেন, আমার নবী পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটার নাম এখন মদিনা নয়, তবে অল্প দিনের মধ্যে হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। বর্তমান দেশটার নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মেরাজ শরীফ থেকে ফিরবেন, এক সময় অল্প দিনের মধ্যে আপনি হিজরত করে এই দেশে যখন চলে আসবেন, তখন এই দেশটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল আমিন কি ব্যাপার এখানে ইউটার্ন নিল? হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে বোরাক চার পায়ে কি বলে 4 পায়ে জানোয়ার বোরাক, 4 পা বিশিষ্ট বোরাক, বোরাক 4খানা কদম রেখে যেখান থেকে রান নিয়েছে, টান দেওয়ার জন্য ঘুরেছে, মোড় নিয়েছে। হুজুর এই বোরাকের 4 কদমের মাঝখানের জায়গাটা অদূর ভবিষ্যতে আপনার জন্য রওজা শরীফ হয়ে যাবে। বোরাকের 4 কদমের মাঝখানের জায়গাটা যেখান থেকে ঘুরেছে
চতুর্দিকে আপনার বিবিদের হুজরা শরীফ হবে, সুবহানাল্লাহ বলবেন না? উম্মাহাতুল মুমিনিনদের হুজরা হবে, চার পায়ের মাঝখানে জায়গাটা আপনার রওজা হবে। আল্লাহ পাক আপনার রওজার জায়গাটাও আজকে ফয়সালা রেখেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন সংক্ষেপ সেই নবী দো জাহান, এত বড় নেয়ামতের অধিকারী, যার জন্য আল্লাহ সব ফয়সালা রেখেছিলেন, তিনি আজ থেকে 1500 বছর আগে আরবের মরুভূমিতে মক্কাতুল মুআজ্জামার জমিনে কাবা শরীফের পাদদেশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মা আমিনার কোল আলো করে রাসূল আমার রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছিলেন। না সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ, এখানে বলবে এরা ঠিক করতে পারত না, কি বলে কি করি, যে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছিলেন রাহমাতাল লিল আলামিন হয়ে, আর আখিরাতে হবেন নবী আমার শাফিউল মুজনাবিন। কিন্তু একদল বেহুদা মাথা মোটা মৌলবি বেরিয়েছে, এলেমনি কালামনি শিক্ষানি দীক্ষানি কিচ্ছু নেই, ও মার্কেটে উঠবে, মার্কেটে। হ্যাঁ না না, ওর নাম নিতে আমার অজু রয়েছে, নাম নেওয়া যাবে না, আমার অজু আছে, ওর নাম নেওয়া যাবে না মুখে। এই কথা বুঝছে না, বুঝছে না? আমার অজু আছে, অজু অবস্থায় নাম নিতে পারছি না আমি। আর শুনবে এই বুঝতে পারছেন, আমি একটু অন্যরকম হুজুর, কথা বুঝছেন না? যা বলেছি উত্তর হয়েছে কিনা ঠিক করলেন? আল্লাহ, মার্কেটে উঠবে, মার্কেটে ক্যাকড়া কুচেও তো মার্কেটে বিক্রি হওয়ার জন্য ওঠে। তো এই ক্যাকড়া কুচে পাইকার বিক্রি হয় না কোথায়? সেও তো মার্কেটে কাটায় নেই। কথা বলছেন কিছু? ইস, কি দুনিয়া চলে এলো, বলতে বলতে নবী পাক পর্যন্ত। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ইস, বুখারী শরীফে একটা বাব আছে, হুজুর ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ একটা বাব এনেছেন, অধ্যায় এনেছেন, লেসন এনেছেন, যে বাবটার নাম বাবু হায়াতুন নবী, জিন্দা নবীর অধ্যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে জিন্দা নবী অধ্যায়। কথা বুঝছেন না, বুঝছেন না? চলেন ওসব বাদ, যে কথা বলছিল, আল্লাহ নবী দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন আর আখিরাতের জন্য শাফিউল মুজনাবিন করে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একদল বেহুদা কি বলছে, নবী নাকি সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জি, তামাম নবীরা পর্যন্ত আমার নবী পাকের উম্মত হয়েই তবে জান্নাতে যাবেন। কি বললাম? সমস্ত নবী গণেরাও আমার নবীর উম্মত হয়েই তবে জান্নাতে যাবেন। আদম আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পয়নার জমিনে বসেও পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दोनों का कलेमा एक ही होता है क्या? আপনি এই কলেমা পড়ার জন্য যদি শেষ নবীর উম্মত হন, আদম আলাইহিস সালাম এই কলেমা পড়ে শেষ নবীর উম্মত হতে পারেন না? আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? আমার পেয়ারা ভাইরা, ময়দানে মহাসাক্ষাৎ দ্বিতীয় কারণ নয়, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, দুনিয়াতে হুজুর রাহমাতাল লিল আলামিন, আখিরাতে হুজুর শাফিউল মুজনাবিন। কিরকম রাহমাতাল লিল আলামিন? ছোট্ট একটু বলে দিয়ে যাই।
যে রাহমাতাল লিল আলামিন। এতিমের পাশে, অনাথের পাশে, দুস্থের পাশে, গরিবের পাশে। যে ঈদের দিনে ফিতরা দেওয়া ওয়াজিব, তো এই মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। যাকাত দাও, মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। দান খয়রাত করো, এই মসলা কে দিয়েছেন? রাসূলুল্লাহ দেননি। এতিমের পাশে, অনাথের পাশে, গরিবের পাশে, দুস্থের পাশে দাঁড়াও, রাসূলুল্লাহ দেননি। দিয়েছেন, নিজে বাস্তবে তা রূপও দান করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঘরে আনলেন, বিরাট সম্পদের অধিকারী হলেন। টোটাল সম্পদ নবী আমার ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জিহাদে গেলেন, বিরাট সম্পদের হকদার হলেন। জিহাদের ময়দানে প্রাপ্য সম্পদকে বলা হয় মালে গনিমত। কি বলা হয়? আরবি কথা, মালে গনিমত। আমার সঙ্গে একটু সবাই কথা বললাম তো। মালে, ওই দেখেন ঘুমোচ্ছে, মালে গনিমত। গনিমতের মালকে 5টা ভাগ করা হতো। ফিতরা কোরবানি কবাক করা হয়? কোরবানির গোশত, এই কোরবানির গোশত কবাক করা হয়? আকিকার গোশত কত ভাগ করা হয়? 3 ভাগ না? আর জিহাদের মালকে 5 ভাগ করা হতো। মালে গনিমত প্রাপ্য মালকে 5 ভাগ করার পরে 1 ভাগ নবী পাকের জন্য নির্দিষ্ট থাকতো। বাকি 4 ভাগ যারা জিহাদের ময়দানে থাকতেন তাদের মধ্যে নবী আমার বন্টন করে দিতেন। অথচ আকসার জায়গায় টোটাল নিজের ভাগটা নবী নিজে না নিয়ে টোটাল ভাগটাই পুরো আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আর একবার জোরে হবে না? এই হাজী সাহেব হজ পাকে গিয়েছে, কটা কোরবানি করেছেন? 1টা, আর 1টা দম দিয়েছে, তাই তো হাজী সাহেব? রাসূলুল্লাহ হজ পাকে গিয়ে নিজে হাতে 63টা কোরবানি করেছিলেন। কটা বললাম? জোরে বলেন, কটা বললাম? 63টা নিজে হাতে করেছিলেন। আর হযরত আলীকে বলেছিলেন 100-র মধ্যে 63 বাদ গেলে কত থাকে? ওই দেখেন, এরা হিসাবও বলবে না। 37টা কোরবানি হযরত আলী রাসূলুল্লাহর হয়ে করে দিয়েছিলেন। কথা বুঝছেন? একটুখানি দুটো কথা বলে যাই। মালে গনিমত নবী পাক দান করে দিতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী আমার মক্কাতুল মুআজ্জামা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে নবী আমার মদিনার মানুষদের ঘরে পাক দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। জগতের মানুষের কাছে দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। বাবারা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় শেষ নবী করে পয়গম্বর করে পাঠিয়েছেন। ও বাবা সাহাবায়ে কেরামেরা, দেশবাসীরা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন পাকে আছে। আল্লাহ পাক আমাকে প্রশাসক করে পাঠান না, বন্দুকধারী করে পাঠান না। রাজ ক্ষমতা আমি রাসূলুল্লাহর হাতে আছে, রাজ ক্ষমতা। তথাপি আমি নবী অত্যাচার অনাচার জানি না, বুঝি না, বুঝি না। আমি রাসূলুল্লাহ বুঝি কেবল ক্ষমা আর ক্ষমা। এক সময় নবী আমার 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মক্কার কাবায় চলে গেলেন ফাতা মক্কার দিনে। সেদিন মক্কা জয় হয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, শুনছেন তো? 10,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মক্কার কাবা শরীফে গেলেন। কাবা শরীফের ভিতরটা তখন আবর্জনায় ভর্তি ছিল। আরে সব দেব দেবী ছিল, বুঝেন না? সব কথা বলা যায়? হযরত আলীল মুর্তজাকে সঙ্গে করে নিয়ে নবী আমার কাবা শরীফের মধ্যে প্রবেশ করে কাবা সাফি করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় কাবার চত্বরে দাঁড়িয়ে, মাথাপে দাঁড়িয়ে নবী পাকের একজন সাহাবী, নাম তার হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মেজাজ ঠিক রাখতে পারেননি, মেজাজ হারিয়ে ফেললেন।
যে ওনাদের মেজাজ হারানো আলাদা আর আমাদের মেজাজ হারানো আলাদা। এনার মেজাজ হারানোর পরে ইনি বউকে তালাক দিয়ে বসে আছে, নাকি মেজাজ হারিয়ে গেছে। বাড়ি বাজারে ঝগড়া হয়েছে আর বাড়ি এসে মেজাজ হারিয়ে কি করেছে? ঝগড়া হয়েছে বাজারে আর বাড়ি এসে মেজাজ হারিয়ে ফেলে ব্যাস। পরে বলছে হুজুর রাগের মাথায় করে বলেছি। রাগের মাথায়? শরীয়তের কিতাব করে দেখেন, রাগ পাগ মাথায় উঠে যাবে, একবার বললেই গেল, আজও গেল কালও গেল। কথা কিছু বুঝতে পারতে হয়? জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাকের ওই সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা মেজাজ হারিয়ে ফেললেন। তার মানে কি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যা অত্যাচার করেনি তা কাজ না, কিনা সর্বনাশ করেছে। মুসলমানদের ঘরে ধরে ধরে কলেমা পড়ার অপরাধে তছনছ করেছে, তাই না? এই সমস্ত কথাগুলো মনে পড়ে যাওয়ায় হযরত সাহাবী সাদ ইবনে আবি উবাদা মেজাজ হারিয়ে ফেললেন। আজকে রাজ ক্ষমতা আমাদের হাতে। রে আবু জাহেলের গোষ্ঠীরা, কে কোথায় আছিস চলে আয়। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে আমরা বদলা নেব, বদলা নেব, বদলা নেব। আজকে আমরা ছেড়ে দেব না, আজকে আমাদের কাছে ক্ষমতা চলে এসেছে। বলি নাকি? আওয়াজটা নবী পাকের কাছে কাবা শরীফের মধ্যে পৌঁছে গেল। বলছি কথার মধ্যে অনেক শিক্ষা আছে, বলো। আওয়াজটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। নবী পাক কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ করে বলেন, কে বললে কথা? এ কথা কে বললে? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আরবি শব্দ। আজকে আমরা বদলা নেব, মালহামা জিহাদ করে রক্তপাত করে দেব। ক্ষমতা আমাদের হাতে, আজকে আমরা ছেড়ে দেব না। ওই সময় সমস্ত সাহাবীরা বলেন, হুজুর আপনার সাহাবী সাদ ইবনে আবি উবাদা এই কথা বলেছেন। আল্লাহ নবী ডাকলেন, বাবা সাদ এদিকে এসো। বাবা, বাবা তুমি এরকম বলেছো, আজকে আমরা বদলা নেবো, এই কথাটা বলেছো? বলে হুজুর মেজাজ ধরে রাখতে পারিনি, যা জীবনে যা অত্যাচার হয়েছে পর্যন্ত হুজুর আপনি তো সব জানেন। আজ 16-18 বছর ধরে হচ্ছে 8 হিজরিতে মক্কা জয় হয়েছিল। কথা বলছেন না? 8 হিজরিতে 8 বছর, আর এদিকে রাসূলুল্লাহ 13 বছর, 20 বছর। কথা বলছেন না? হুজুর মেজাজ ঠিক রাখতে পারিনি বলে বলেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাদ ইবনে আবি উবাদা, ইসলাম এমন একটা ধর্ম, এ বদলা নিতে জানে না, এ ক্ষমা শেখায়, এ মায়া শেখায়, এ ভালোবাসা দান করে, এ ইত্তেফাকের কথা বলে, ইসলাম ইত্তেহাদের কথা শোনায়। সুবহানাল্লাহ কখন বলবেন? ইত্তেফাক ইত্তেহাদ মালুম নেই আপকা? একতা, একতা কি বলি বলো দেখি, কিসের একতা থাকবে? ইফতারি খাচ্ছে, একটা লোক কিছু নিয়ে গেছে, আরেকজন কিছু নিয়ে গেছে, এক জায়গায় করেছে, ইনি শুধু সেই চপ টপ গুলো আগে মেরে দিচ্ছে। বোঝেন না কথা? মুড়িতে হাত দেয়, কি বলি বলো তো, চপ টপ আগে মেরে দেবে শেষ। পাশের লোক কি করে ইত্তেফাক রাখবে আপনি বলেন? বাবা সমান খা, ইনি আগে সব মেরে দিচ্ছে। বোঝেন না কথা? পুরো মেরে দিচ্ছে। দেখলাম না আজ পর্যন্ত কোন জায়গায় 5টা চপ বেশি আছে কি দুটো অন্য অন্য কিছু বেশি আছে, শুধু মুড়ি আর মুড়ি পড়ে থাকলে সারা জীবন। এই কথা বোঝেন না? বোঝেন না? মুড়ি পড়ে আছে। আমার কথা কিছু বুঝছেন? ইত্তেফাক থাকবে কি করে বাপু? আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, ইসলাম কত সুন্দর, আদর্শ কাকে বলে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাদ ইবনে আবি উবাদা, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা বলো না, বরং আজকে তুমি বলো আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, মারহামা, মারহামা। আজকে ক্ষমার দিন, দয়ার দিন, মায়ার দিন, ভালোবাসার দিন। যারা তোমরা অত্যাচার অনাচার করেছো, ও আবু জাহেলের গোষ্ঠীরা, আমরা মুসলমান হয়ে সবাইকে মাফ করে দিলাম। এর নাম হচ্ছে ইসলাম, আর এই ধর্মের প্রবর্তকের নাম
নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি শিখিয়েছেন তিনি আমাদের নবী, মহান আদর্শের প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে নিজে নিজে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, नारे देखबे। सब बिल्कुल ठीक है। हुआता है सब माइक वाइक लालचा खाओ, लालचा ए আমার দিকে ফেরেন। তাক 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 আর একটু শুনবেন নাকি? আর একটু শুনবেন? ধৈর্য আছে না? আল্লাহ আপনাদের রহম করেন। আরেকবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা कदमों में मुस्तफा के मेरा मजार होगा, कदमों में मुस्तफा के मेरा मजार होगा। ओहो खाक पाक होती मैं खाक सार होता। जोरे 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 अल्लाहुम्मा चलो पढ़ो सल्ले अला আমার আল্লাহওয়ালা বাবাজিরা। এই 2,24,000 বলেই বলি, এই সমস্ত নবী রসুল দিগের মধ্যে মাত্র 313 জন ছিলেন রসুল। কত বললাম? সবাই জোরে একটু আওয়াজ করে বলেন, একটু জবান খুলে বলেন। 313। বাকি সবাই নবী। রসুলদের ঘরে নবী বলা যায়, কিন্তু নবীদের ঘরে রসুল বলা চলে না। আই রিপিট, আবার বলছি, আর্টসের ছাত্র কমার্সে যেতে পারে না, পাশাপাশি কমার্সের ছাত্র আর্টসে আসতে পারে পারে পারে। মনে করছি লোকটা কিচ্ছু জানে না নাকি, পাগল নাকি? আর্টসের ছাত্র বা কমার্সের ছাত্র সায়েন্সে যেতে পারে না, পাশাপাশি সায়েন্সের ছাত্র কমার্সেও আসতে পারে, আর্টসেও আসতে পারে। বুঝতে পারছি? নবীরা রসুল নন, কিন্তু রসুলগণেরা নবীও বটে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনারা অনেক কথা শুনেছেন, আমি জানি। রসুল তাদের ঘরে বলা হয় যাদের ঘরে আল্লাহ কিতাব দান করেছিলেন। নবীদের ঘরে যে আল্লাহ কিতাব দান করেননি তা নয়, তবে সে কিতাবগুলো ছিল সহিফা সহিফা কিতাব, ছোট ছোট কিতাব। যাক, অনেক কথা। এই 2,24,000 নবী রসুলদের মধ্যে কত রসুল বললাম? মাত্র 313। বদরের ময়দানে নবী আমার যেদিন জিহাদে গিয়েছিলেন, সাহাবীর সংখ্যা কত ছিল? 313। এসে গেল যখন একটু বলে দিয়ে যাই, নবী দাউদ আলাইহিস সালাম যে তালুত বাদশার সময় জালুত বাদশার সঙ্গে যুদ্ধ করেছিল, সে অনেক ওয়াজ আছে। নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে জালুত বাদশার বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করতে সেই দিনও মুজাহিদিনের সংখ্যা ছিল 313। আর একটা অন্তত বলে দিয়ে যাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন শুনেছেন? এই মাথা নিচু করে কেউ শুনবেন না কিন্তু আজকে যা হবে ভাই ভাই
মাথা নিচু টিচু বাদ, আর মাথা নিচু করে শুনতে নেই। আপনাদের ঘরে খোলামেলা কথা বলবো না, তা কোথায় বলবো? অন্য জায়গায় বলবো? হ্যাঁ, পয়নায় যদি আমি একটু মুখ খুলে কথা বলতে না পারি, তা কোথায় বলবো? আর ঠিক কিনা? জি বাবু, টু দা পয়েন্টের উপরে আমি দুটো কথা বলতে চাইছি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, খুব ধ্যান দিয়ে কথাগুলো শোনেন, বড় কেতাবি কথা। কি বলছিলাম, এদিক ওদিক করবেন না ভাই আমার। ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন জিহাদে জয়ের পতাকা লাভ করবেন, সে জিহাদটা হবে এক ফজরের নামাজের পরে। এর আগে অনেক কিছু হয়েছে বাবু, কাতারে কাতারে সব বিদায় নিয়েছে। হাতে গোনা কিছু দুর্বল জয়ী প্রকৃতির মানুষ বেঁচে থাকবে, কিন্তু তারা ইমানি দিক দিয়ে বড় মজবুতি হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। শারীরিক দুর্বল, কিন্তু ইমানি দিক দিয়ে বড় মজবুতি হবে। ফজরের নামাজ হবে, নামাজের ইমামতি করবেন স্বয়ং ইমাম মেহেদী হুজুর নিজে। আহা, নামাজের পরে একটু দোয়াখানি হবে, সেই দোয়াটা একটু লম্বা হবে, একটু বড় হবে। ইসলাম কত সুন্দর। দোয়াখানিটা করবে, সেটা ছোট দোয়া না বড় দোয়া, সেটাও রাসূলুল্লাহ বলে গেছেন। সংক্ষেপ, হুজুর আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে আমরা নামাজের পরে জিহাদে যাব, হয় আমরা জয়ী হব নতুবা শহীদ হব, আল্লাহ আপনি আমাদের রক্ষা করবেন। ভাই আমার, হুজুর জিহাদে নেমে যাবেন, সেই দিনও মুসলমানদের সংখ্যা হবে মাত্র 313। আল্লাহ রসুল বলেছেন, কাবলা জোহর, জোহরের নামাজের আগে জিহাদ শেষ হয়ে যাবে, আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না একটু? এই তোমরা কি করছো? তোমরা আমার সামনে বসো, ইয়াং গ্রুপগুলো আমার সামনে বসো তো, মুরব্বীরা আছে থাক, দোয়া টোয়া করুক। তাহলে 313 একটা ইসলামে মর্যাদা ছিল, আছে, এন্ড থাকবে। কি বলছিলাম? 313 জন রসুল। এই 313 জন রসুলের মধ্যে 4 জন রসুল প্রখ্যাত, বিখ্যাত, ফেমাস রসুল। আমি কি বোঝাতে পারছি? সবাই নবী রসুল, কিন্তু রসুল হিসাবে মাত্র 313, বাকি সবাই নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। 313 জনের মধ্যে 4 জন ফেমাস রসুল, প্রখ্যাত বিখ্যাত রসুল। এই 4 জন প্রখ্যাত বিখ্যাত রসুলের মধ্যে নাম্বার 1 হযরত নবী মুসা কালিমুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক তৌরাত শরীফ দান করেছিলেন। দ্বিতীয় রসুল হচ্ছেন নবী হযরতে দাউদ খলিফাতুল্লাহ। ওয়া আতাইনা দাউদা জাবুরা, যাকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন। তৃতীয় রসুল হচ্ছেন হযরত নবী ঈসা রুহুল্লাহ। আর আখেরি রসুল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিনে মজলিস, চলেন এই যে লক্ষ লক্ষ নবী রসুল, এই লক্ষ লক্ষ নবী রসুলদের মধ্যে যত গুণ ছিল, গুণ এক একজন মানুষের এক একটা গুণ থাকে না, সবারই তো এক গুণ থাকা সম্ভব নয়। এক একজন নবীর এক একটা গুণ ছিল, গুণে গুণান্বিত ছিলেন। আমি সার কথা বলছি, সমস্ত নবীদের মধ্যে যত গুণ ছিল, একা আমার রসুলের পাকের মধ্যে আল্লাহ পাক তা দান করেছিলেন। একাই আমার হুজুর সমস্ত গুণের অধিকারী ছিলেন। শুনছেন কথাগুলো? সব সময় সব কথা আসে না। চলেন 2,24,000 একটা ছোট্ট করে কথা হলো না? আপনারা জানেন আল্লাহ পাকের দুনিয়াতে নবী নূহ পয়গম্বর নামে একজন নবী এসেছিলেন। ওনার জামানায় প্লাবন হয়েছিল, পাহাড়ের চূড়ার উপরে 40 হাত পানি উঠেছিল।
40 জোড়া 80 জন মানুষ নিয়ে উনি কিস্তিতে আরোহণ করেছিলেন। সঙ্গে ওনার 4 বেটা ছিল। 4 বেটার মধ্যে এক বেটার নাম হাম, এক বেটার নাম শাম, এক বেটার নাম ইয়াফিস, আর এক বেটার নাম কেনান। শুধু শোনেন কথাগুলো, টুকটুক করে শোনেন, সুস্বাদ তো অনেক হয়েছে। আমার পেয়ারা ভাইরা, কেনান যে ডুবে মারা গেছিল আজ আপনারা জানেন। 4 বেটার মধ্যে একজন মারা গেল, থাকলো কজন? 3 জন। এই সারা পৃথিবীতে বর্তমান কত কোটি মানুষ? 800 কোটি। এই টোটাল 800 কোটি মানুষ নবী হযরতে নূহ পয়গম্বরের 3 ছেলের মাধ্যমে। তাই নবী হযরতে নূহ পয়গম্বরকে দ্বিতীয় আদম বলা হয়। ঠিক আছে? উনি যে কিস্তিটা আরোহণ করেছিলেন, ওই কিস্তিতে তক্তার সংখ্যা ছিল 2,24,004 খানা। নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, নবী নূহ পয়গম্বরের কিস্তির প্রত্যেকটা তক্তার এক একটা তক্তায় এক একজন নবী রসুলের নাম লিখে দাও। প্রত্যেকটা তক্তায় নবী রসুলদের নাম লেখো। এক একটা তক্তায় এক একজন নবী রসুলের নাম লিখে দাও। 2,24,000 তক্তা, 24,004 খানা। 2,24,000-এর মাথায় যে তক্তাটা হয়েছিল, তাতে আমার আপনার নবী নূর ও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক নাম লেখা ছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে ये सब बिल्कुल ठीक है तो ये सब सही है तो ना घुमाता है? मत घुमाना, इधर उधर मत करना। जी भाई আমার বাকি 4 খানা তক্তায় 4 জন খোলাফায়ে রাশিদিনের নাম লেখা ছিল। বুঝলেন না কথাটা? আমার নবী পাকের পরে কজন খলিফা হয়েছিলেন বাবু? 4 জন। লিহাউলায়ে খোলাফায়ে মিন বাদি। আহা, রাসূলুল্লাহ বলেছিলেন এই 4 জনকে মুখাতাব করে লক্ষ্য করে, লিহাউলায়ে খোলাফায়ে মিন বাদি, আল্লাহ এদের ঘরে খেলাফতি দেবেন, এদের উপর দিয়ে 30টা বছর চলে যাবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ছিল। জি কসম আল্লাহ, 4 জন খলিফা 30 বছরই খেলাফতি করেছিলেন। তন্মধ্যে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর প্লাস, হযরত ওমর ফারুক 10 বছর প্লাস, হযরত ওসমান জিন নুরাইন 12 বছর প্লাস, আর হযরত আলী মুর্তজা 4 বছর প্লাস। হযরত আবু বকর 2 প্লাস গুলো পরে হচ্ছে 2, হযরত ওমর হুজুর 10। কত হলো বাবা? এই অঙ্কগুলো বলেন না, কি অঙ্ক ঠিক রাখেন তো, তাহলে তো লোক কেটে নেবে তো। প্লাস গুলো 4টে প্লাস এক জায়গা করেন, 2 হয়ে যাবে। যে হাফ হাফ করে 4টে এক জায়গায় হলে কত হয়? 2 হয় না? কত বুঝছেন না? বুঝছেন না? যাক, 30 বছর এই 4 জন খোলাফায়ে রাশিদিন হুজুরগণ খেলাফতি করেছিলেন। হযরত নবী নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, কোরআন পাকে আছে। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাকি 4 খানা তক্তায় 4 জন খোলাফায়ে রাশিদিন, আমাদের এই খোলাফায়ে রাশিদিন হুজুরদের নাম জিবরাইল আমিন ফেরেশতা লিখে দিয়েছিলেন। এই সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? 4টে তক্তার প্রথম তক্তায় হযরত আবু বকর হুজুরের নাম, দ্বিতীয় তক্তায় ওমর হুজুরের নাম, তৃতীয় তক্তায় ওসমান হুজুরের নাম, চতুর্থ তক্তায় আলী হুজুরের মোবারক নাম জিবরাইল আমিন ফেরেশতা নবী নূহ পয়গম্বরের জামানায় তক্তায় লিখে দিয়েছিলেন।
তাহলে দিনের আলোর মতো পরিষ্কার কবে কি হবে না হবে, কত নবী দুনিয়াতে যাবে, সকল নবীদের শেষ নবী কে হবে, তারপরে কজন খোলাফায়ে রাশেদিন হবে, সব আল্লাহর হিসাবে ছিল না ছিল না? আজকে যে মিলাদটা হচ্ছে এটাও আল্লাহর হিসাবে আছে না নাই? আজকে তাবারুক আছে, এই তাবারুক আছে, গোশত আছে, গোশত আলু আলু। আমি একটু অন্যরকম হুজুর বলছে আলুও আছে গোশত আছে, তার মানে কি আল্লাহ আল্লাহ করে, কার আলু বেশি পড়বে কার গোশত বেশি পড়বে ওটাও লেখা আছে। কথা কিছু বুঝছেন কি বলছি? কার কি বেশি পড়বে এটাও লেখা আছে। এর উপরে আমরা ঈমান স্থাপন করেছি, তাই আমরা মুসলমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। খামাকা ঝগড়া ওয়াগড়া মত করনা, শুধু আমি আলু খাবো আর উনি গোশত খাবে, ঝগড়া ওয়াগড়া मत करना, बल्कि नसीब में वही लिखा हुआ था जो अभी मिला है, इसके ऊपर ईमान लाना, तब ना मुसलमान मानोगे। अल्लाह अकबर। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজোয়ানেরা মনে রাখুন, আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে যত গুণ ছিল, একা আমার রাসূলে পাকের মধ্যে আল্লাহ টোটাল গুণ দান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমি জাস্ট একটু সামারি করে আপনাদের কাছে একটু বলে দিয়ে যাই, কেন আমার ভালোই জানা আছে এটা পয় না, ওয়াজের ডিপো খুব বেশি লাগবে না, একটু ধরিয়ে দিলেই চলে যাবে। কি কথা হচ্ছেন না? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মেন দুটো একটা বলি। বাবু কার কথা বলবো? দুটো একটা জানা কথা বলি। ইউসুফ জুলেখা শুনেছেন না? ওই দেখেন হাসতে বলে শুনে শুনে হাফেজ হয়ে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন না? এই হ্যাঁও করতে হবে, কিন্তু ওই মুরব্বী ঘুমোচ্ছে জিজ্ঞেস করেন উনি কি বলবে, হ্যাঁ বলবে কি না বলবে জিজ্ঞেস করেন। খুব সুন্দর ছিলেন না? হ্যাঁ। একবার কি বলবেন আমার নবী সব থেকে সুন্দর ছিলেন না নবী ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন? এতটুকু আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মালিহুন ওয়া আকি ইউসুফ সাবিহুন। হাদিস পাক নবী আমার বলেছেন, বাবারা আনা মালিহুন, আমি নবী হলাম লাবণ্যময়ী, ও আকি ইউসুফ সাবিহুন, আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা পরিষ্কার। হুজুর বলেছিলেন সমগ্র পৃথিবীর একটা সৌন্দর্য আছে না, টোটাল সৌন্দর্যকে একত্রিত করলে যা হয় 50-50, তার অর্ধেক রূপ সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অর্ধেক, তাম পৃথিবীর টোটাল সৌন্দর্যের অর্ধেকের অধিকারী ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। চলেন, অসুবিধা নেই তো আপনাদের? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে না পেরে কি কেটেছিল? জোরে বলেন, জোরে বলেন। শুধু আঙুল কাটেনি, কেতাব এসেছে কেউ বা ছুরি কবজি বলে তো এটা, কেউ বা অজু করাই কোনা পর্যন্ত কি বলে কোনই বলে তো, কেউ বা উপরেরটা কি বলে বাহু বলে তো। জ্ঞান হারা হয়ে গেছিল ইউসুফ নবীকে দেখে। ছুরি শুধু আঙুলে নয় রে বাপু, কেউ বা কবজিতে, কেউ বা কোনইতে, কেউ বা পুরো বাহুতেই মেরে দিয়েছে। দাদ্দার 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 করে খুন ঝরতে লাগে।
খুন রক্ত বইতে লাগে। কসম আল্লাহর, মা জুলাইখা আলাইহা সালাতু ওয়াস সালামের বান্ধবীরা সেই দিন কিছুই বলতে পারে না। কথা বলছেন, কিছুই বলতে পারেনি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে চলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা নবী ইউসুফকে দেখে জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা সখীরা সেই দিন আঙুল কেটেছিল, হাত কেটেছিল। আমার নবী পাকের কথা কি বলবো, ও রাসূলুল্লাহ, সাহাবীরা কসম আল্লাহর, সবাই শুনছেন তো? কসম আল্লাহর, হযরতে জুলাইখা এবং জুলাইখার সখীরা বান্ধবীরা নবী ইউসুফকে না দেখে ওই দিন ওই জায়গায় আমার নূর নবী সিরাজুম মুনীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, শুনছেন তো? ইউসুফকে না দেখে নবী ইউসুফের জায়গায় যদি আমার হুজুরকে তারা দেখতে, ও রাসূলুল্লাহ, সাহাবীরা জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা নবী ইউসুফকে দেখে হাত কেটেছিল। কসম আল্লাহর, ওই সময় ওই পরিবেশে নবী ইউসুফের পরিবর্তে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরিবর্তে আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে যদি তারা দেখতো, তারা সেই দিন ছোরা দিয়ে ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল। আর আমার হুজুরকে দেখলে পরে তারা কলিজা কেটে কেটে কাবাব করে ফেলতো।